বাংলাদেশের রাজনীতিতে এই মুহূর্তে সবথেকে বেশি আলোচনার বিষয় হচ্ছে শেখ হাসিনার দেশে ফেরা এবং আমাদের প্রধানমন্ত্রী তারেক রহমানের ভারত সফর। আমাদের প্রধানমন্ত্রীর ভারত সফরকে শেখ হাসিনার দেশে ফেরার ব্যাপারে মানে কানেক্টেড করা হচ্ছে। এই কানেকশন খুঁজে ফিরছে নানা রকমের গণমাধ্যম। বিশ্ব মিডিয়াতে এই ব্যাপারগুলো নিয়ে খোলামেলা কথা বলা হচ্ছে, কিন্তু বাংলাদেশের গণমাধ্যমে কোনো খোলামেলা কথা নেই। কিন্তু এই প্রথম আমরা দেখলাম বাংলাদেশের একটি গণমাধ্যম টাইমস অফ বাংলাদেশ, তারা বলছে প্রধানমন্ত্রীর এই সফরে মূলত হাসিনা ইস্যু চূড়ান্ত হবে। হাসিনা ইস্যু চূড়ান্ত করার জন্যই প্রধানমন্ত্রীর এই ভারত সফর। অন্যান্য ইস্যু রয়েছে, কিন্তু হাসিনা ইস্যুকেই তারা প্রধান ইস্যু মনে করছে। বাংলাদেশের একটি গণমাধ্যম এত সোজা সাপটা সত্য ব্যাপারটা সামনে তুলে আনছে কেন? যখন তারা মনে করছে যে বিশ্ব গণমাধ্যমে ব্যাপারটা প্রতিষ্ঠিত হয়ে গেছে, তখন কি তারা মনে করছে যে আদতে এখন আর শাক দিয়ে মাছ ঢাকার কোনো উপায় নেই, কিংবা সেটা করে কোনো লাভ হবে না, বরং পাঠকের কাছে হাস্যকর হিসেবেই নিজেদেরকে উপস্থাপন করা হবে? চলুন একটু টাইমস অফ বাংলাদেশের এই রিপোর্টের ভিত্তিতে বোঝার চেষ্টা করি আমাদের প্রধানমন্ত্রীর এই ভারত সফর সেটা হাসিনা কেন্দ্রিক কিনা, এবং সেখানে হাসিনা ইস্যু সমাধান হবে কিনা। আর সমাধানটা কি সমাধান? তাকে প্রত্যর্পণ চুক্তির আওতায় ভারত বাংলাদেশের কাছে হস্তান্তর করবে, নাকি অন্যভাবে হবে? সেই আলোচনাই করবে এই ভিডিওতে। থাকবেন পলিটিক্স টিভির নিয়মিত আয়োজনে। দর্শক, বলছিলাম আমাদের প্রধানমন্ত্রীর ভারত সফর এবং সেই সফরে হাসিনা ইস্যুই প্রথম এজেন্ডা কিনা। একমাত্র এজেন্ডা বলবো না, কারণ আরও এজেন্ডা 2 দিনের সফরে আরও অনেক বিষয়ে আলোচনা হবে, কিন্তু সেখানেই হাসিনা সমস্যার সমাধান হবে এরকমটা এই প্রথমবারের মতো বাংলাদেশের কোনো গণমাধ্যম বলছে। টাইমসের এই শিরোনামটা দেখে নিন, হাসিনা ইস্যু প্রধানমন্ত্রীর ভারত সফর ঘটাতে পারে নতুন মোড়। এবং সেখানে বলা হচ্ছে প্রধানমন্ত্রীর এই সফরটা মূলত যে বড় ইস্যু, সেই ইস্যুটা হচ্ছে হাসিনা ইস্যুতে। সাথে রয়েছে গঙ্গা পানি চুক্তি, কারণ ডিসেম্বরে গঙ্গা পানি চুক্তির মেয়াদ উত্তীর্ণ হচ্ছে। সেই চুক্তি আবার রেনু করতে চায় বাংলাদেশ, ভারতকে রাজি করাতে হবে। তিস্তা প্রকল্প সহ নানা ব্যাপারে কথা রয়েছে। অতিরিক্ত ডিজেল চাওয়া হয়েছে ভারতের কাছ থেকে, ভারত সেই ব্যাপারে মানে সম্মত হবে কিনা, এরকম নানা ব্যাপার রয়েছে। মানে এই ব্যাপারগুলো যখন রয়েছে, তখন এই প্রধানমন্ত্রীর সফরে কি আলোচনা হবে সেটা একটা বড় ব্যাপার। সেই ব্যাপারেই তারা বলছে যে এখানে মূলত হাসিনা ইস্যু নিয়ে আলোচনা হবে এবং হাসিনা ইস্যুর সমাধান করা হবে। সেখানে বলা হচ্ছে যে দ্বিপাক্ষিক সম্পর্ক থেকে হাসিনা ইস্যু আলাদা করা, সেটাও একটা বড় ব্যাপার রয়েছে। বলা হচ্ছে যে এখানে হাসিনাকে নিয়ে আলোচনার পাশাপাশি বাংলাদেশ এবং ভারতের যে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক, যে দ্বিপাক্ষিক সম্পর্ক, সেই সম্পর্কের মাঝে যেন শেখ হাসিনা ব্যক্তি ঢুকে পড়ে বাংলাদেশ ভারতের সম্পর্ক নষ্ট করতে না পারে, সেটাও একটা বড় পদক্ষেপ হতে পারে এই সফরে। এবং সেখানে বাংলাদেশ থেকে এই প্রস্তাব দেওয়া হবে যে আমাদের 2 দেশের সম্পর্কের মাঝে শেখ হাসিনা কোনো এক্স ফ্যাক্টর হয়ে দাঁড়াবে না, সেটাকে আমরা আলাদাভাবে মানে মিট আপ করবো। আলাদাভাবে যদি মিট আপ করতে চাই তাহলে কোন পদ্ধতিতে হবে? এবং তারা যেটা বলছে সেটা হচ্ছে যে এই টেবিলে থাকা আলোচ্য বিষয়গুলোর কথা বলছে। তারা বলছে পানি বন্টন, নিরাপত্তা সহযোগিতা, জ্বালানি, বাণিজ্য, যোগাযোগের মতো গুরুত্বপূর্ণ ব্যাপারগুলো নিয়ে এখানে আলোচনা হবে। এবং এই আলোচনায় বলা হচ্ছে যে নতুন এক সূচনা হতে পারে। নতুন এক সূচনা কি? এমন একটি সময় সফরটি হতে যাচ্ছে যখন ঢাকা ও দিল্লি উভয় পক্ষই বুঝতে পারছে যে দীর্ঘমেয়াদী টানাপোড়েন কারো জন্যই সুবিধাজনক নয়। অর্থনীতি, জ্বালানি, নিরাপত্তা সহ নানা বিষয়ে এখানে আলোচনা করতে হবে। এবং এই ব্যাপারটাতে যেটা বলা হচ্ছে যে ভারতের পক্ষ থেকে শেখ হাসিনা ইস্যুতে স্পষ্ট বার্তা দেওয়া হয়েছে। সেই বার্তাটা হচ্ছে শেখ হাসিনার নিরাপত্তা। শেখ হাসিনার দেশে ফিরলে 2টা ইস্যু, একটা হচ্ছে শেখ হাসিনার নিরাপত্তা, পূর্ণ নিরাপত্তা দিতে হবে, এবং যাই করা হোক, শেখ হাসিনা ব্যাপার কিংবা আওয়ামী লীগ ব্যাপার যেটাই করা হোক, সেটা যেন আইনি কাঠামোর মধ্যে হয়। তার মানে কি, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে যে বিচারের প্রক্রিয়া চলছে, সেটাকে ভারত আইনি প্রক্রিয়া মনে করছে না,
সেটা একটা বড় বিষয়। আইনি প্রক্রিয়া মনে করলে তো এই ভাষায় তাদের বলার কথা নয় যে আইনি প্রক্রিয়ায় সব কিছু হতে হবে। মানে তাহলে কি ভারতের কাছে আমাদের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের কার্যক্রম এটা প্রশ্নবিদ্ধ? তারা মনে করছে এটা ঠিকঠাকভাবে হচ্ছে না, এটা রাজনৈতিক প্রতিহিংসা চরিতার্থ করার জন্য হচ্ছে। এবং শেখ হাসিনার নিরাপত্তার ব্যাপারে কেন বলা হচ্ছে? শেখ হাসিনা ফিরলে তো তাকে গ্রেপ্তার করে কারাগারে নেওয়ার কথা এবং তার বিরুদ্ধে যে রায়, সেই রায় বাস্তবায়নের দিকে সরকারের যাওয়ার কথা। তাহলে এখানে নিরাপত্তা আলাদাভাবে বিষয়টা আসছে কেন? তাহলে টাইমস যে কথা বলছে সেই কথার সূত্র ধরে যদি আমরা একটু পেছনে যেতে চাই, তাহলে কি আমরা এটা দেখতে পাই যে এনডিটিভির নিউজ, নর্থ ইস্ট নিউজের নিউজ, এই দুটো গণমাধ্যম বিশেষ করে যে নিউজ দিচ্ছে এবং বিভিন্ন দিক থেকে যেটা শোনা যাচ্ছে যে প্রত্যার্পণ ব্যাপারটা মানে সলভ হয়ে গেছে, প্রত্যার্পণ হচ্ছে না, প্রত্যাবর্তন হচ্ছে, অর্থাৎ শেখ হাসিনা নিজেই ফিরছেন এবং এই ফেরার পেছনে ভারত এবং আমেরিকা সহযোগিতা করছে। এবং এই ফেরার পরে শেখ হাসিনার যে দণ্ড, সেই দণ্ড স্থগিত করা, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের কর্মকাণ্ড নিয়ে তাদের যে প্রশ্নবোধক চিহ্ন আছে সেই প্রশ্নবোধক চিহ্নগুলো সলভ করা, সেই প্রেশারগুলো বাংলাদেশের উপরে আসবে। যদি সেই প্রেশারগুলো বাংলাদেশের উপরে আসে তাহলে বাংলাদেশ সেটাকে কিভাবে গ্রহণ করবে? বাংলাদেশের প্রধানমন্ত্রী কি অবলীলায় মেনে নিতে পারবেন যে শেখ হাসিনা ফিরলে তাকে পূর্ণ নিরাপত্তা দেওয়া হবে? যেটা নেপালের সাবেক প্রধানমন্ত্রী দেশে ফিরলেন কিন্তু তাকে গ্রেপ্তার করা হলো না, তিনি হুড খোলা গাড়িতে জনগণকে শুভেচ্ছা জানালেন এবং পরবর্তীতে রাজনৈতিক কর্মকাণ্ডে অংশগ্রহণ করলেন। মানে শেখ হাসিনা ফিরে আবারও কি আওয়ামী লীগের রাজনীতিতে তিনি সক্রিয় হবেন? তাকে সক্রিয় হতে দেয়া হবে? আওয়ামী লীগের নিষেধাজ্ঞা তুলে নেওয়া হবে? আওয়ামী লীগের নিষেধাজ্ঞা তুলে নেওয়ার ঘটনাটা কি ভারত সফর শুরুর আগেই হবে? কারণ এখানে একটা যুক্তি আছে, মানে গতকালকেই একজনকে বলতে শুনলাম এরকমভাবে, ব্যাপারটা আমার কাছে যুক্তিযুক্ত মনে হয়েছে। সেটা হচ্ছে যে শেখ হাসিনা মানে ভারত সফরের পরে, ভারত থেকে ফিরে আসার পরে তারেক রহমানের সরকার যদি আওয়ামী লীগের ওপর থেকে নিষেধাজ্ঞা তুলে নেয় তাহলে যেটা হবে, বিরোধী পক্ষ বলার চেষ্টা করবে যে ভারতের কাছে দাসখত দিয়ে এসেছে সরকার। সেটা সরকারের জন্য খুবই বিব্রতকর হতে পারে। সেই কারণে সফরের আগেই নির্বাহী আদেশ যেটা প্রফেসর ইউনূসের আমলে ছিল, সেই নির্বাহী আদেশ বাতিল হয়ে যেতে পারে, এরকমটাও আলোচনা করছেন অনেকে, যেন কেউ বলতে না পারে যে ভারতের কথা মতো সেই কাজটা করা হয়েছে, যেন সরকারের বলার অপশন থাকে যে না, ভারতের কথা মতো আমরা করিনি, আমরা বহুদলীয় গণতন্ত্রে বিশ্বাসী দল, বিএনপি বহুদলীয় গণতন্ত্রে বিশ্বাস করে, বিএনপি বাকশালে বিশ্বাস করে না, সুতরাং বিএনপি চায় না নির্বাহী আদেশে কারো রাজনীতি বন্ধ থাক। যদি রাজনীতি বন্ধ থাকতে হয় সেটা আদালত সিদ্ধান্ত নেবে, আদালতের সিদ্ধান্তের পরে সেটা কার্যকর হবে। এটা বলা বিএনপির জন্য বরং একটা সেফ ওয়ে। আমরা জানি না কোনটা হতে চলেছে, তবে টাইমস আমার মনে হয় ঠিকঠাক মতোই বলছে যে এই সফরে, প্রধানমন্ত্রীর যে সফর, এই সফরে শেখ হাসিনা ইস্যুর একটা সমাধান হবে। সমাধানটা যেটাই হোক, শেখ হাসিনাকে চুক্তির আওতায় আনা হোক কিংবা শেখ হাসিনা নিজে থেকে দেশে ফিরলে সেই ব্যাপারে সরকারের দ্বিমত না থাকার কথা জানানো হোক। কি হচ্ছে দর্শক, আপনার কাছে সেই প্রশ্ন, উত্তর জানিয়ে লিখতে পারেন আমাদের কমেন্ট বক্সে।